দুনিয়ায় আপনি যতদিন বেঁচে থাকবেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে বিশ্বনবীর শিখানো বুখারী শরীফের 799 নম্বর হাদিস শরীফে এবং মুসলিম শরীফের 2705 নম্বর হাদিস শরীফে ছোট একটি জিনাহের গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া উল্লেখ করা হয়েছে। এই দোয়াটা যদি আপনি মাত্র 11 বার নিয়মে পাঠ করতে পারেন, চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন এবং শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো মুহূর্তে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যদি অনেক অভাব অনটনে পড়ে থাকেন, অনেক দুঃখ কষ্টে জীবন যাপন করে থাকেন, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়ে থাকেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, 3 ছেলেও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। সুতরাং এমন একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে কিন্তু আপনারা যারা যারা পড়ে রয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, যত কঠিন অভাব অনটন আপনার থাকুক না কেন, এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক কাটিয়ে নষ্ট করে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটা আমি শিখামু। এই দোয়াটা বুখারী শরীফের 799 নম্বর এবং মুসলিম শরীফের 2705 নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী উল্লেখ করেছেন। আপনাদেরও কিন্তু এই দোয়াটা পরিচিত। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, আপনারা কিভাবে আমলটা করবেন প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি। একদম মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় ওযু করতে হবে। ওযু শুরুতে একবার আপনাকে মনের ঘড়ির থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে সুন্নত তরিকায় আপনাকে দ্রুত করতে হবে। দ্রুত করার পরে আকাশের দিকে তাকিয়ে আপনি ওযুর শেষে একবার মনের ঘড়ির থেকে কালিমায়ে শাহাদাতটা এই যে এরকম পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের 8টি দরজা কিন্তু খুলে দেয়। আল্লাহু আকবার। যে দরজা দিয়ে ইচ্ছা আপনার জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযুটা এরকম করার পরে আপনি ঘরে আমলটা করলে ঘরে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। আর মসজিদে যদি করতে চান তাহলে মসজিদের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে আপনি অবশ্যই এরকম নিয়ত করবেন। প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আমি সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি যে কোনো দুটি ছোট ছোট সূরা মিলিয়ে নামাজটা পড়ে নেবেন। আমি উদাহরণস্বরূপ
কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই দুইটা সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে সোজা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহগুলো 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। আমি ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য 3 বার পাঠ করে দিচ্ছি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা থেকে দাঁড়িয়ে আবার আরেক রাকাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আপনি আবারও কি করবেন, রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহগুলো পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে অবশ্যই বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা অবশ্যই পড়তে হবে। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি সর্বপ্রথম চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন এবং আপনার মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো অন্তরে জাগিয়ে আপনি এরকম একটা তাসবিহ হাতে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করেছেন অর্থাৎ দুরূদে ইব্রাহিম, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন মনের গভীর থেকে। আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি, আপনাদেরকে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر আপনি একবার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে বিশ্ব নবীর শিখানো তওবায়ে নাসুহার ছোট একটি ইস্তিগফার 3 বার পাঠ করে নেবেন এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ 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 ছোট শব্দ কিন্তু অনেক পাওয়ার জীবনের যৌবনের গুনাহ একবার ইখলাসের সাথে পাঠ করলে মাপ হয়ে যায় 80 বছর পর্যন্ত যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাপ করে আপনার জিনাহের গুনাহ কেন যত আরো বড় বড় সত্য গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তে মাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে আপনি যে দোয়াটা 11 বার পাঠ করবেন সে দোয়াটা আপনাদের সকলেরই কিন্তু মুখস্থ এরপরে আমি বাংলাতে দিয়ে দিচ্ছি পাঠ করায়া 1-2 বার আমি আপনাদেরকে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি অর্থাৎ নামাজের শেষ বৈঠকে যে দোয়াটা আমরা সর্বশেষে পাঠ করে থাকি এই দোয়াটাকে দোয়ায়ে মাসুরা বলা হয় আল্লাহু আকবার এত শক্তি রয়েছে এই দোয়ার ভিতর যদি আপনি জানতেন একাধিকবার আপনি নামাজের মধ্যে বারবার এই দোয়া পাঠ করতেন এরকম ভাবে আপনি তাসবিহটা হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে যাদের তাসবিহ নাই আঙ্গুলের করের মধ্যে ধরে 11 বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আবার একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এরপরে আপনি নামাজের দুরূদ শরীফটা আবারও একবার পাঠ করে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলবেন ওগো আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জিনাহের গুনাহ রয়েছে কত ধরনের কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা বিবিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাবের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক কষ্টে আছি মাওলা এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কামাই রোজগার করছি ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত হচ্ছে না বরকতের ব্যবস্থা করে দাও পড়াশোনা করেছি অনেক চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা নেই ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি কথা শুনে না গো সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও একটু যত সমস্যা রয়েছে সবগুলো একটা একটা করে বলবেন মনোযোগ দিয়া এরপরে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা আয়াদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আমলটা আপনারা 24 ঘন্টার যে কোনো সময় সুযোগ পাবেন, করবেন ইনশাআল্লাহ। যদি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে। যত গুনাহগার আপনি হন না কেন, যত কঠিন শক্ত গুনাহ আপনি করেন না কেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে আপনার ইনকামে বরকত দিয়া আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবে। অবশ্যই আমলটা করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আপনি আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে চান, অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডাউন করে রাখবেন, আর একটা লাইক দিবেন। আপনার একজন ভাইয়ের নিকট ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।